কিন্তু আরআরবি এলপি তে কিছু নতুন নতুন নিয়ম অ্যাড করা হয়েছে। তো তোমরা সম্পূর্ণ জানতে, তো তোমরা এতগুলো চ্যাপ্টার দেখে তোমরা কি ভয় পাচ্ছ? দেখো, ভয় পাওয়ার কোনো দরকার নেই। তার কারণ কি? কারণ আমি কাল থেকে এলপি বাইপাস বলে একটা সিরিজ কিন্তু এলপি স্টুডেন্টদের জন্য স্টার্ট করছি। ফাইনালি রেলওয়ের তরফ থেকে 2026-এ প্রথম ফুল নোটিফিকেশন আরআরবি এলপি কিন্তু আজ প্রকাশিত হলো। 11,127টা পোস্টের একটা ভ্যাকেন্সি। এবারে কিন্তু আরআরবি এলপি তে কিছু নতুন নতুন নিয়ম অ্যাড করা হয়েছে। তো তোমরা সম্পূর্ণ জানতে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, আরআরবি আজকে তার এমপ্লয়মেন্ট নোটিশ কিন্তু জানিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখো আজ থেকে হচ্ছে তোমার 15 তারিখ, আজ থেকে তোমার অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে। আর চলবে কত তারিখ অবধি? 14/6 মানে জুন মাসের, আজকে 15 মে থেকে স্টার্ট হচ্ছে, জুন মাসের 14 তারিখ অবধি কিন্তু তোমার এক মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে। তো তোমরা কিন্তু অবশ্যই তার মধ্যে অ্যাপ্লিকেশন করে নিও। দেখো, এটা একটা লেভেল 2 এর জব। আর তোমার ইনিশিয়াল পে 19,900 টাকা। 19,900 টাকা থেকে ঘাবড়াবে না। 19,900 টাকা তোমার ইনিশিয়াল পে হলো, তোমার ইন হ্যান্ড পে প্রায় 40 থেকে 45,000 টাকা কিন্তু তোমার জেনারেট হবে। তার সাথে আরো ওটি ফোটিতে এদের অনেক বেশি স্যালারি হয়ে গিয়ে প্রায় 60-60 এর কাছাকাছি কিন্তু তোমাদের স্যালারি চলে যায়। তো ভ্যাকেন্সি কতগুলো বেরিয়েছে? 11,127টা। ঠিক আছে, তো তোমরা বলবে এএলপির জন্য তাহলে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে? আমার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? দেখো, তোমার যদি 10th করা থাকে আর সাথে যদি আইটিআই করা থাকে তাহলে কিন্তু তুমি এই জবটার জন্য এলিজিবল। কিন্তু শুধু এই জন্যই নয়, তুমি যদি 10th এর পর ডাইরেক্ট ডিপ্লোমাও করো তাহলেও কিন্তু তুমি এই জবটা দিতে পারবে। তারপরে যদি 12th এর পর বিটেক করো বা 10th করে ডিপ্লোমা করে বিটেক করো তাহলেও কিন্তু তুমি এই জবটার জন্য এলিজিবল হবে। কিন্তু 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 এখানে একটা টুইস্ট আছে। তোমার তোমাকে ট্রেড দেখতে হবে। তুমি যদি ধরো ডিপ্লোমা করেছো, তোমার ডিপ্লোমাতে তাহলে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স আর অটোমোবাইল, এই 4টে ট্রেডে কিন্তু তোমার অ্যাপ্লাই করতে পারবে। কারা পারবে না? সিভিলরা কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। আর তোমরা যারা আইটিআই করে থাকো তারা দেখো ইলেকট্রিশিয়ান, ফিটার, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ঠিক আছে, তারপরে মেকানিক, রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স মেশিন, মানে তোমরা এই সব ট্রেডগুলো দেখে নিও। যারা যারা এই সব ট্রেড থেকে তোমরা আইটিআই করছো তারা কিন্তু এই জবটার জন্য এলিজিবল। আর যারা বিটেক করছো তারাও কিন্তু এলিজিবল, ওই যে আমি এগুলো ট্রেডগুলো বললাম সেগুলোতে। ঠিক আছে, এখানে কিন্তু সব থেকে বড় আরআরবি এলপির যেটা সব থেকে ভালোভাবে দেখা হয়, নিখুঁত করে দেখা হয়, সেটা হচ্ছে চোখ। আরআরবি এলপির জবের জন্য চোখ কিন্তু A1 স্ট্যান্ডার্ডের হতে হবে। A1 স্ট্যান্ডার্ড মানে কি? একদম ফিট অ্যান্ড ফাইন, একদম ফিট অ্যান্ড ফাইন তোমার কিন্তু চোখ হতে হবে। দেখো, 6x6 চোখ হতে হবে, উইদাউট গ্লাস, ফগিং টেস্ট তোমার হবে। আর নিয়ার ভিশন তোমার 0.6 to 0.6 হতে হবে। তো বাইনাকুলার ভিশন, ফিল্ড অফ ভিশন, নাইট ভিশন সব কিন্তু তোমার টেস্ট করা হবে। সব যদি তোমার ওকে থাকে তবে কিন্তু তুমি জবটার জন্য পরে গিয়ে চাকরিটা পেতে পারবে। ঠিক আছে, তো জোন ওয়াইজ ভ্যাকেন্সি এখানে কিন্তু বলে দিয়েছে। তুমি জোন ওয়াইজ ভ্যাকেন্সি, আমাদের দরকারি জোন হচ্ছে তোমার কলকাতা থেকে কতগুলো দিয়েছে? 344টা ইস্টার্ন রেলওয়ে থেকে দিয়েছে, আর সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে দিয়েছে 490টার কাছাকাছি। 490টা মানে 300 আর 400 700 830টার কাছাকাছি তো তোমাদের টোটাল আছে তোমার ভ্যাকেন্সি কলকাতা জোনে। আর তোমরা সবাই জানো মুম্বাই জোনে সব থেকে বেশি ভ্যাকেন্সি দেয়। মুম্বাই জোনে এবারেও কিন্তু সব থেকে বেশি 1078টা ভ্যাকেন্সি কিন্তু মুম্বাই জোন থেকে তোমাদেরকে দিয়েছে। ঠিক আছে, দেখো এই এক্সামটা তোমাকে যদি পাস করতে হয় তোমাকে 3টে পেপারের মধ্যে দিয়ে যেতে হয়, CBT1, CBT2 আর তারপরে হয় CBAT। তো প্রতিটা নিয়ম আমরা ভালো করে শুনে নেবো। দেখো, এই যে CBT1 তোমরা দাও, এটা তোমার কত নম্বরের কোশ্চেন হয়? 75 নম্বরের কোশ্চেন হয়। 75 নম্বরের কোশ্চেন, তার জন্য সময় থাকে 60 মিনিট মানে 1 ঘন্টা। দেখো, 60 মিনিট সময় থাকে, 75 নম্বরের কোশ্চেন, 75 মার্কসেরই, মানে প্রতিটা কোশ্চেন 1 মার্কস করে। আর কি 1/3 হচ্ছে তোমার নেগেটিভ মার্কিং। তো এই আরআরবি এলপি CBT1 তোমাকে যদি পাস করতে হয় তোমাকে কিন্তু ম্যাথামেটিক্সে 20 নম্বরের থাকে তোমার ম্যাথামেটিক্স। তো সেখানে তোমাকে ফুল স্কোর করতে হবে। তো এই 20 নম্বরের মধ্যে দেখো কোন কোন চ্যাপ্টারগুলো আছে। দেখো, নাম্বার সিস্টেম, বদমাস, ডেসিমাল, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, তারপর হচ্ছে তোমার রেশিও এন্ড প্রপোর্শন, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, স্কয়ার রুট। তো তোমরা এতগুলো চ্যাপ্টার দেখে তোমরা কি ভয় খাচ্ছ? দেখো, ভয় খাওয়ার কোনো দরকার নেই। তার কারণ কি? কারণ আমি কাল থেকে এলপি বাইপাস বলে একটা সিরিজ কিন্তু এলপি স্টুডেন্টদের জন্য স্টার্ট করছি। সেখানে প্রতিটা টপিক থেকে একদম ইজি টু মডারেট লেভেল নয়, ইজি টু টাফ লেভেল, একদম আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট এক্সামের কোশ্চেন অবধি আমরা কিন্তু এই এলপি ক্লাসে ডিসকাস করব। আর প্রতিটা কোশ্চেন হবে বাইপাস ট্রিক্সে। একটাও কোনো লেন্দি প্রসেস কিন্তু এখানে দেখানো হবে না, কারণ তুমি জানো বাইপাস ট্রিক্স মানে 2 থেকে 3 সেকেন্ডের ট্রিক্স। ঠিক আছে, তো তোমরা এই সিরিজটা অবশ্যই দেখবে। ঠিক আছে, চলো নেক্সট। দেখো, তারপরে তুমি CBT1 পাস করে গেলে, CBT1টা কিন্তু সমাজ শুধু স্ক্রিনিং,
স্ক্রিনিং মানে তোমাকে ছাঁটাই করাবে, একটা নির্দিষ্ট সংখ্যক ছেলেরা অ্যাপ্লাই করবে, সেখান থেকে ছেটে সিবিটি 2 এর জন্য সামনের জন কিছু জনকে নিয়ে যাবে। ঠিক আছে, এই সিবিটি 2 এ দুটো পার্ট হয়, একটা পার্ট এ একটা পার্ট বি, দুটোর জন্য আলাদা আলাদা জিনিস। দেখো পার্ট এতে থাকে তোমার 100 নম্বরের কোশ্চেন, ক নম্বরের 100 নম্বরের কোশ্চেন, 100 নম্বরের কোশ্চেন তোমার 1.5 ঘন্টা সময় থাকে, ঠিক আছে, 90 মিনিট সময় থাকে। আর পার্ট বি তোমার যে 75টা কোশ্চেন থাকে 60 নম্বরের। তাহলে বলবে দুটো আলাদা আলাদা এক্সাম নেওয়ার কারণ কি? দেখো এখানে পার্ট বিটা এটা হয় ট্রেড বেস। ট্রেড বেস মানে কি? তুমি যে ট্রেডটা তুমি যখন আরআরবি এলপির জন্য অ্যাপ্লাই করেছিলে তখন যে ট্রেডটা সিলেক্ট করেছিলে না, যে ট্রেডটা সিলেক্ট করেছিলে সেই ট্রেড থেকে আসবে তোমার 75টা কোশ্চেন। এটা কিন্তু অনলি কোয়ালিফাইং, এটা কিন্তু অনলি কোয়ালিফাইং, এটার মার্কস কিন্তু ফাইনাল মেরিটে যোগ হবে না। তাহলে কোনটা কোনটা যোগ হবে? তুমি এই যে পার্ট এ তুমি যদি 100 নম্বরের এক্সাম দিলে সেই নাম্বারটা সেখান থেকে যত পাচ্ছ, আর এরপরে গিয়ে যখন সিবিএটি দেবে, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, এখানের তোমার যে নাম্বারটা পাবে সেই নাম্বারটা কিন্তু যোগ হবে। কিন্তু এখানেও একটা টুইস্ট আছে, এবার কত কত করে নাম্বার যোগ হবে। আগে কি হতো, এই পার্ট এ থেকে আর এই সিবিএটি থেকে তোমার কি হতো, পার্ট এ তে তুমি যত পেয়েছো তার 70% নেওয়া হতো, আর সিবিএটি তে তুমি যত পেয়েছো তার 30% নেওয়া হতো। তো ফলে কি হতো, যে পার্ট এ তে অনেক বেশি নাম্বার স্কোর করে দিত সে কিন্তু এগিয়ে যেত। কিন্তু 2026 সালের নতুন নিয়ম কি, যার কথাটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম, 2026 সালে কি বলেছে, পার্ট এ থেকে 70% না নাম্বার নিয়ে এখন শুধুমাত্র নেওয়া হবে 50% নাম্বার। আর এই সিবিএটি মানে যেটা সাইকো টেস্ট তোমরা বলো, সেই সাইকো টেস্ট থেকে হচ্ছে তোমার 50% নেওয়া হবে। মানে সিবিএটি মানে সাইকো টেস্টের ওয়েটেজ কিন্তু এবার বেড়ে যাবে। এর ফলে সুবিধাটা কি হবে, কাট অফ কিন্তু একটু হলেও ডাউন হবে। আর অসুবিধাটা কি হবে, যাদের কপালে কম্পিউটার খারাপ পড়ে গেল, মাউস খারাপ পড়ে গেল, তাদের কিন্তু খুব অসুবিধা হবে। ঠিক আছে, এটা পুরোটাই লাকের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তো তোমরা যারা যারা এই ভ্যাকেন্সিটার জন্য অ্যাপ্লাই করবে, তারা অ্যাপ্লাই করার সময় দুটো জিনিস খুব ভালো করে মাথায় রাখবে। একটা হচ্ছে ডবল অ্যাপ্লাই। তোমরা কিন্তু মোটেই ডবল অ্যাপ্লাই করবে না। ডবল অ্যাপ্লাই মানে কিরকম, অনেকজন ছেলে কি হয়, অনেক চালাক হয়, তো সেভাবে এক্সাম তো একটা শিফটে হয় না, 2-3টে শিফটে হয়। যদি 2-3টে শিফটে হয় তাহলে আমি একটা জিমেল আইডি আর একটা মোবাইল নাম্বার দিয়ে একটা শিফটের জন্য আর একটা অ্যাপ্লাই করে দিই, আর অন্য 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 আর একটা মোবাইল নাম্বার আর জিমেল অ্যাকাউন্ট দিয়ে অন্য একটা আরআরবি কিন্তু আমি অ্যাপ্লাই করে দেবো। কিন্তু এক্ষেত্রে কি হবে, তোমার ফাইনালে গিয়ে তোমার কিন্তু অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে, আর তুমি কিন্তু এক্সাম দিতে পারবে না। ঠিক আছে, তো তোমরা এই ভুলটা মোটেই করো না, এরকম কিছু হয় না, বেশি স্মার্ট হওয়ার কোনো দরকার নাই। তোমরা একটা মোবাইল নাম্বার থেকে তোমরা একটাই অ্যাপ্লাই করবে, সেই এক্সামটাই দিয়ে আসবে। আর 2 নম্বর হচ্ছে জোন সিলেকশন। জোন সিলেকশন খুব ভেবেচিন্তে করবে, বেশি এদিক ওদিক অ্যানালিটিক্স দেখে কিন্তু করতে যাবে না। সবসময় ফার্স্ট প্রায়োরিটি রাখবে তোমার ঘরের কাছের জনকে। একটু বেশি পড়াশোনা করতে হলে করবে, কিন্তু সবসময় প্রায়োরিটি রাখবে ঘরের পাশের জনকে। কারণ তোমাকে একবার তুমি চাকরি নেবে, কিন্তু চাকরিটা তোমাকে সারা জীবন করতে হবে। তো চাকরিটা যেহেতু তোমাকে সারা জীবন করতে হবে, তাহলে তোমার সবসময় প্রায়োরিটি হবে যে ঘরের কাছে যদি আমার পাওয়া যায় খুব ভালো, তার জন্য যদি একটু বেশি মেহনত করতে হয় তো তোমাকে করতে হবে। তোমরা অবশ্যই জানাবে পুরো ভিডিওটা কেমন লাগলো। আর এইরকমই জব ভ্যাকেন্সি আপডেট পেতে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর তোমরা রেলওয়ের এলপি যে বাইপাস সিরিজটা স্টার্ট করছি, তার জন্য আমি জানি তোমরা খুব এক্সাইটেড, তো সেই ক্লাসগুলো কিন্তু ভালো করে দেখো। চলো, থ্যাংক ইউ, কানেক্টেড থেকো, টিউন থেকো।